আমার গণেশ পুজোর আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই লাস্ট পার্টটা আমি আপলোড করছি একটা ছোট্ট গল্পর সাথে। তো চলো, এই গল্পটা তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো আমি তোমাদের সাথে আজকে আমার কাজের, আমার পুজোর যা কিছু সরঞ্জাম ছিল সেটা একটা গল্পের মাধ্যমে তুলে ধরছি। অনেক বছর আগে যখন কৈলাস পর্বতে মা মহাদেব আর মা পার্বতীর আশীর্বাদে জন্ম নিয়েছিলেন গণেশজি, ছোট্টবেলা থেকেই তাকে অনেক বুদ্ধি, জ্ঞান ও ভক্তিতে সব থেকে প্রিয় হয়ে উঠেছিলেন। আর প্রতি সময় দেবতাদের মধ্যে এটা নির্বাচন করা খুব কঠিন ছিল যে প্রথম পূজিত দেবতা বা দেবী হিসেবে কাকে পুজো করা হবে। তখন সমস্ত দেবতারা মিলে ঠিক করেন যে প্রথম পূজিত দেবতা সেই হবেন যিনি পৃথিবীর 3বার প্রদক্ষিণ করবেন, তিনি সবার আগে পূজিত হবেন। তো সবাই সময় মতো এই যে পূজিত হওয়ার নির্ধারণ সময়সূচিটাকে মেনে নিয়ে একটা সময় শুরু হয়। তো কার্তিক তার ময়ূরে চেপে উড়ে গিয়েছিলেন, কিন্তু গণেশজি শান্তভাবে বসে মা পার্বতী আর মহাদেবকে প্রদক্ষিণ করলেন 3বার। সবাই তো দেখে অবাক যে এটা কি হলো। তখন গণেশজি বললেন, আমার কাছে আমার পুরো বিশ্বমানই আমার বাবা মা, তাদের প্রদক্ষিণ করাই আমার কাছে পৃথিবীর প্রদক্ষিণের সমান। তাই এই জ্ঞান ভক্তি দেখে দেবতারা তাকে আশীর্বাদ করেন, আর আজ থেকে প্রতিটি পুজোয় তোমার নাম উচ্চারণ করেই শুরু হবে বলে গণেশের প্রথম পুজো শুরু হয়। তাই জন্য আমরা যখনও কোনো কিছু পুজো বা শুভ কাজে শুরু করি, শ্রী গণেশায় নমঃ বলেই আমরা শুরু করি। ওম শ্রী গণেশায় নমঃ। গণেশজিকে যেমন আমরা জ্ঞান সমৃদ্ধির দেবতা বলে থাকি, তাকে আমরা আবার বিঘ্নহর্তাও বলে থাকি, কারণ উনি আমাদের জীবনের সমস্ত বাধা দূর করেন। গণেশজির মাথা যে হাতির মতো, তাই তাকে ডাকা হয় গজানন। তার বাহন ছিল একটা ছোট্ট ইঁদুর, যা আমাদের শেখায় বড় শক্তি ও জ্ঞানও অনেক সময় ছোট্ট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। তাই কোনো কিছুকেই আমাদের ভক্তি, আনন্দ, উৎসাহ পালনের সাথে গণেশ চতুর্থী যখন আমরা পালন করি, ঘরে ঘরে মণ্ডপে গণেশজি প্রতিষ্ঠা করা হয়। কয়েকদিনের ভক্তির পর তাকে আবার আমরা জলে বিসর্জনও দিয়ে দিই। তাই মনে রাখবেন, শ্রী গণেশ মানেই ভক্তি আর জ্ঞান আর নতুন সূচনার প্রতীক। মঙ্গলবার দিন থেকে তো পুজোর সমস্ত জিনিস স্টার্ট হয়েছে। অনেক জায়গায় অনেকে মঙ্গলবার পুজো করেছে, আর পুজোটা ছিল হচ্ছে বুধবার দিন বিকেল 4টে পর্যন্ত, পৌনে 4টে পর্যন্ত। তো আমি মঙ্গলবার দিন রাত্রিবেলা তোমাদেরকে আগের ব্লগে যেমনটা দেখিয়েছিলাম যে আমি সমস্ত কিছুটা কিনে নিয়ে এসে জায়গাটা ক্লিন করে রেখেছিলাম। আমি প্রতিবার সন্ধেবেলায় পুজো